সন্ধ্যার দিকে চারদিক ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। আমি আর আমার মা বনপাস স্টেশনে নেমে বিল্লগ্রামের রাস্তা ধরে তকিপুরে আমার মামার বাড়ির দিকে হাঁটছিলাম। রাস্তার পাশেই ছিল এক ভয়ঙ্কর মহাশ্মশান। দূর থেকে আগুনের লাল আলো আর পোড়া গন্ধ বাতাসে ভেসে আসছিল। কাছে যেতেই দেখি ঝিলের ধারে একজনকে পোড়ানো হচ্ছে। হঠাৎ আমার চোখ পড়ে সেই আধপোড়া মৃতদেহের মুখে। মনে হচ্ছিল তার কালো ফাঁকা চোখ দুটো সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভয়ে মায়ের হাত শক্ত করে ধরেছিলাম। তকিপুরে আমার মামাদের নিজের কালী ঠাকুরের মন্দির ছিল। মামার বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ পরই আমার শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর আর কাঁপুনি বাড়তে থাকে। তখন দিদা আমাকে সেই কালী মন্দিরে নিয়ে গিয়ে মন্ত্র পড়তে শুরু করে। ঠিক সেই সময় মনে হচ্ছিল আমার চারপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে। ঠান্ডা একটা ছায়া যেন আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। হঠাৎ মনে হলো আমার শরীরের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে গেল। তারপর কয়েকদিন ধরে রাত হলেই অনুভব করতাম কালো একটা ছায়া আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে।